মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান এখন তাদের সামরিক শক্তির এক নতুন অধ্যায় উন্মোচন করছে। একের পর এক সামনে আসছে তাদের হাতে থাকা সব অত্যাধুনিক প্রযুক্তি, যা দেখে বিশ্ববাসী রীতিমতো হতবাক। কেউ কল্পনাও করতে পারেনি যে ইরান এতদিন এমন সব শক্তিশালী ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম নিজেদের ভাণ্ডারে লুকিয়ে রেখেছিল। আধুনিক সমরাস্ত্রের দুনিয়ায় এমন কিছু বিশেষ বিমান থাকে যেগুলো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। এই বিমানগুলোকে বলা হয় ফ্লাইং রাডার স্টেশন। আর এই তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান বেরিয়েভ A-50। অবিশ্বাস্য হলেও সত্যি, এই শক্তিশালী বিমানটি দীর্ঘ সময় ধরেই ইরানের সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। এই বিমানের প্রধান বিশেষত্ব হলো এর উপরের বিশাল গোলাকার রাডার ডিস্ক। এর ভেতরে থাকা শক্তিশালী নজরদারি রাডার আকাশের বিশাল এক এলাকা মুহূর্তেই স্ক্যান করতে সক্ষম, যেখানে সাধারণ যুদ্ধবিমান মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারে। সেখানে ভেরিয়েভ A-50 প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে সবকিছু শনাক্ত করতে পারে। শুধু বড় বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা এক ছোট ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এর রাডার থেকে রক্ষা পায় না। বলা হচ্ছে এই বিমানের সতর্ক নজরদারির কারণেই ইরানের আকাশসীমায় কোনো কিছু প্রবেশের আগেই তারা খবর পেয়ে যায়। কোনো লক্ষ্যবস্তু শনাক্ত হওয়া মাত্রই বিমানের ভেতরের কমান্ড সেন্টারে থাকা অপারেটররা সেই তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে কাছাকাছি থাকা যুদ্ধবিমান বা মিসাইল সিস্টেম পাঠিয়ে দেয়। এই বিমানটি টানা কয়েকদিন আকাশ থেকে নির্বিচ্ছিন্ন নজরদারি চালাতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরানের উপকূলীয় সমুদ্রে একটি বিশেষ নজরদারি জাহাজের উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে। ধারণা করা হচ্ছে এটি চীনের বিখ্যাত স্পেস ট্র্যাকিং জাহাজ লিয়াং সিরিজের একটি অংশ। যদিও একে সরাসরি যুদ্ধজাহাজ বলা যায় না, তবে এর কাজ আরও মারাত্মক। এটি মূলত মহাকাশ, রকেট এবং দূরপাল্লার মিসাইলের উপর কড়া নজর রাখার জন্য তৈরি। এই জাহাজের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এটি সমুদ্রের মাঝখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা রকেট বা মিসাইলের গতিপথ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। এর ডেকে বসানো বিশাল সাদা রাডার ডিশ ও শক্তিশালী স্যাটেলাইট অ্যান্টেনাগুলো হাজার হাজার কিলোমিটার দূরের মিসাইল কত দ্রুত উড়ছে বা কোন দিকে যাচ্ছে তার সব তথ্য মুহূর্তেই সংগ্রহ করে ফেলে। লিয়াং সিরিজের এই 180 থেকে 200 মিটার লম্বা জাহাজগুলো হাইপারসনিক মিসাইলের মতো অতি দ্রুত গতির বস্তুও ট্র্যাক করতে পারে। বর্তমান পরিস্থিতিতে সমুদ্র সীমায় এই ধরনের প্রযুক্তির উপস্থিতি সামরিক শক্তিগুলোর জন্য এক বড়সড় সতর্কবার্তা। বিশ্বের অনেক দেশই জানত না যে উত্তর কোরিয়ার কাছেও এত আধুনিক নজরদারি ড্রোন রয়েছে। দেখতে অনেকটা সাধারণ বিমানের মতো হলেও এগুলো মূলত সীমান্ত পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অত্যন্ত কার্যকর। আশ্চর্যের বিষয় হলো উত্তর কোরিয়ার এই ড্রোনগুলো দেখতে হুবহু আমেরিকার বিখ্যাত গ্লোবাল হক ড্রোনের মতো। 2020 সালের মাঝামাঝি থেকে ইরান এই ড্রোনগুলো গোপনে ব্যবহার করছে বলে বিভিন্ন সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উড়ে এই ড্রোনগুলো শত্রু এলাকার স্পষ্ট ছবি এবং সামরিক ঘাঁটির অবস্থান সংগ্রহ করতে পারে। ঘন্টায় 200 কিলোমিটার গতিতে ছুটতে পারলেও এর বিশেষ ক্ষমতা হলো একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে দীর্ঘ সময় নজরদারি চালাতে পারে। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে অপারেটররা এই ড্রোনের মাধ্যমে সরাসরি লাইভ ভিডিও দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। বিদেশের পাশাপাশি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী সামরিক ড্রোন হলো আবাবিল UAV। এটি মূলত একটি ট্যাকটিক্যাল নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন। হাই রেজলিউশনের ক্যামেরা ও ইলেকট্রনিক সেন্সরে সজ্জিত এই ড্রোনটি সরাসরি লাইভ ভিডিও পাঠাতে সক্ষম। এই ড্রোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ক্যাটালগ লঞ্চ সিস্টেম, অর্থাৎ বড় রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চার থেকে এটিকে আকাশে ছুড়ে দেওয়া যায়।